ইদানিং পাকিস্তানি রেসিপি দেখলে মুখে জল চলে আসে, তাই না? তো আজকে আমি পাকিস্তানি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আমি কিছুটা না ২ কেজি মতো গরুর মাংস নিয়েছি। এখানে টক দই, আদা রসুন পেস্ট, এখানে হচ্ছে গোলমরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই নিয়ে নিয়েছি। আর কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আরকি। যাই হোক, এখানে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। এখানে কোনোভাবেই আপনি হচ্ছে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারবেন না, সরি। তো অবশ্যই বেরেস্তা করে নিতে হবে। আর এখানে মশলা কষিয়েও নেওয়া যাবে না। মাংসটা অবশ্যই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমি মাংসের সাথে এখানে হচ্ছে গোলমরিচ, লবণ আর হচ্ছে কয়েকটা দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই ঢাকনা দেওয়াতে এই ভাজার সময় মাংসের ভিতরে যে পানিগুলো আছে সব পানি বের হয়ে আসবে এবং এই পানিটা দিয়েই আপনার পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, সাথে হচ্ছে বেরেস্তা আর কাঠবাদাম। আপনার হাতের কাছে যে কোনো বাদাম থাকলেই হবে, সেটা কাঠবাদাম হোক, পেস্তা বাদাম হোক বা কাজু বাদাম, যে কোনো বাদাম নিয়ে আপনি পেস্ট করে নিতে পারেন। আর হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কী কী সেটা জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দেবো। এখানে মাংসটার থেকে পানি সব বের হয়ে আসলে তারপরে আপনার হচ্ছে এখানে একে একে সব বাটা মশলা, গুঁড়া মশলা আর টক দই, আপনার হচ্ছে এখানে গুঁড়া মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি কিছুটা একটু কালার সুন্দরের জন্য কাশ্মীরি লাল মরিচ ইউজ করেছি। আপনি চাইলে করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। যাই হোক, এখানে আমি উপর দিয়ে আরও কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে হচ্ছে এই মাংস রান্নাটায় গোলমরিচের গুঁড়াটা অনেক ইম্পর্টেন্ট। গোলমরিচ দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন এখানে কষানো প্রায় অলমোস্ট শেষের দিকে, পানি কিছুটা শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন টমেটো, আস্ত টমেটো এরকম 4 ফালি করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে। এবং এটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলে 1-2 মিনিটের ভিতরে টমেটোগুলো পুরো গলে ক্ষীর হয়ে যায়। আপনি চাইলে টমেটোর ছিলকাগুলো ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। আমি রেখে দিয়েছি, কারণ এটা এমনিতেই গলে যাবে, ফেলে দেওয়ার কিছু নাই। তো কষিয়ে মনে রাখতে হবে যে এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নাই। এরপরে হচ্ছে সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, এটা দেওয়ার পরে মাংসের ঘ্রাণটা একদম চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর একটা ফ্লেভার আসে। এখনই আমার মনে হচ্ছে নাকের মধ্যে সেই ঘ্রাণটা লেগে আছে। যাই হোক, আমি হচ্ছে ভালোভাবে এই মশলাটা দেওয়ার পরে আরও সুন্দর করে কষাতে হবে।